এই পাশে একটা স্লট, এই পাশে একটা স্লট। এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের মধ্যে আমরা প্রথমত কোনো সময় কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে প্রথমত ল্যাপটপের ব্যাটারিটা খুলবো, ব্যাটারিটা খুলে ফেলবো, ঠিক আছে। যেখানে দুটো আন্টা থাকে, আন্টাটা চাপ দিয়ে আমরা ব্যাটারিটা নাম দিলে চলে আসবে, ঠিক আছে। দেখছো ব্যাটারিটা খুলে গেছে। এবার আসলে আমি ব্যাটারি সম্পর্কে বলবো। এই ব্যাটারিটা অনেক সময় সবাই বসায় ফেলে, গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন। এই ব্যাটারিটা অনেকে 1 মাস ইউজ করে, 2 মাস কম্পিউটার এর ভিতরে রাখে দেয় ল্যাপটপ গুলা, যার কারণে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। একটা অরিজিনাল ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনি দেখতে পাবেন ওই ব্যাটারিটা আপনি খুঁজে পাবেন না, খুঁজে পেলেও ওইগুলো অনেক দাম পড়বে। আর অনেক দাম বললে এগুলো অরিজিনালের মতো হবে না, টেকসই হবে না, কথা খেয়াল করবেন। এই ব্যাটারিটাকে ঠিক রাখতে গেলে আপনাকে কম্পিউটারটা অবশ্য প্রত্যেক দিন বা 2-1 দিন পর পর অবশ্যই রানিং রাখতে হবে। কথা হচ্ছে এটা ওভারঅল, না হলে এটা নষ্ট হয়ে যাবে। একটা কম্পিউটার যদি আপনি রানিং রাখেন, সবসময় প্রায় সময় রানিং রাখেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। না হলে এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, ঠিক আছে। আমরা আবার অনেক সময় দেখা যায় যে ব্যাটারিটা চলে যাওয়ার কারণ হচ্ছে কি, ওই অনেক সময় দেখা যায় ব্যাটারিটা আমরা 0% এসে চান্সে দিই। 0% যখন বন্ধ হয়ে যাচ্ছে কম্পিউটার, তখন এরকম না, মিনিমাম 20% থাকা অবস্থায় চান্স দিয়ে ফেলতে হবে। 20% থাকা অবস্থায় চান্স দিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা সংরক্ষিত থাকবে, ভালো থাকবে। তাহলে ব্যাটারিটা যেগুলো নর্মাল একবার নষ্ট হয়ে যাওয়ার পর, যখন আপনি সেকেন্ড হ্যান্ড নতুন একটা কিনতে যাবেন, 3 মাসের ওয়ারেন্টি দেয়, বুঝছো, 1200 টাকা, 1000 টাকা, একটা একরকম। তাহলে আমরা অরিজিনাল ব্যাটারিটা সহজে নষ্ট করতে দিই। আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারি ছাড়াও আপনি ডিরেক্টলি লাইন দিয়ে এটা চালাতে পারবেন, তবে এগুলো মাদারবোর্ডের জন্য ক্ষতি হয়। এসিগুলি আমরা এটা খোলার পর এখানে একটু এবার আমরা এটাকে খুললাম, খোলার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ফোকাস করবে, এখানে একদম আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন, এখানে এটা হচ্ছে র্যাম। এই পাশে একটা স্লট, এই পাশে একটা স্লট। র্যাম, এটা হচ্ছে ল্যাপটপের র্যাম আর কি। তো এখানে র্যাম আমি এদিকেও লাগাতে পারবো, এদিকে, এটা হচ্ছে DDR3, এখানে লেখা আছে DDR3। আপনি কিভাবে খুলবেন দেখেন, এখানে আনটার, যেখানে আনটার মধ্যে হালকা টাচ করবেন, হালকা টাচ করলে আপনার র্যামটা খুলে যাবে। দেখেন, দেখছেন উপর দিকে উড়ে গেছে। আমি যখন নিয়ে আসলাম, এই দেখেন, এটা হচ্ছে র্যাম। এটা কি র্যাম, DDR3 না DDR2 সেটা লেখা আছে, ঠিক আছে। অনেক সময় ডিসপ্লে না আসলে র্যামটা মুছে দিলে ডিসপ্লে চলে আসে। অনেক সময় কার্ড এদিক থেকে এদিকে লাগাই দিলে হয়ে যায়। দেখেন আপনি লাগাবেন কীভাবে আমি দেখাচ্ছি, দেখেন। এবার উপর থেকে লাগিয়ে হালকা করে চাপ দিবে, হয়ে যায়, র্যাম লাগানো হয়ে যায়। আবার খোলার সময় ওই আগের মতো একটু করে এভাবে চাপ দিবেন, উড়ে যাবে। আপনি বাজার থেকে র্যাম নিয়ে এসে কীভাবে ল্যাপটপে লাগাবেন, আপনাকে তো দৌড়াইয়ে দোকানে যেতে হবে না, ঠিক আছে। আর নিজের র্যাম নিজে লাগাতে পারেন। তাহলে আমি উপর থেকে ল্যাপটপ, এটা হচ্ছে ল্যাপটপ, আমরা ডেস্কটপ কিছুক্ষণ আগে দেখাইছি, ঠিক না। এটা হচ্ছে ল্যাপটপ। এবার দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এটা কি হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা এখানে রাখে, দেখেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা আপনি এভাবে স্ক্রু দিয়ে খুলে ফেলতে পারবেন, খুলে উপর এদিক থেকে টান দিলে এটা উড়ে যাবে। এটা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক। কিসের ভাইয়া? এই ল্যাপটপের হার্ড ডিস্কটা খুলে সবাই SSD লাগায়। কি লাগায়? SSD লাগালে একটু স্পিড হওয়ার জন্য আর কি। তখন আপনি আপনাকে যদি কেউ বলে আমার ল্যাপটপে একটা SSD লাগাই দেন, তখন আপনি কি করবেন, এই হার্ড ডিস্কটা এখান থেকে খুলে এরকম SSDটা এখানে লাগাই দিন, ঠিক আছে, সুন্দর মতো SSD। আবার কিছু কিছু ল্যাপটপে এদিক থেকে করে যায়, আবার কিছু কিছু ল্যাপটপে স্ক্রু সবগুলো খুলতে হয়, তখন এভাবে লাগাবেন আর কি, সেম সিস্টেমে। জিনিসটা ল্যাপটপটা দিয়ে কি ডেস্কটপ অন হবে? হার্ড ডিস্ক না, হ্যাঁ হবে, যে সেট আপ দিয়ে অন করতে হবে আর কি। ডেস্কটপেরটা কেন হবে না, ল্যাপটপেরটা কেন হবে, জিনিসটা বুঝছো?